হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আসলে আমার ছোট একটা বাচ্চা আর বাচ্চা নিয়ে এক হাতে সংসারের সমস্ত কাজ এবং বাচ্চাকে সামলানো সবকিছু মিলিয়ে আসলে ঠিকঠাক মতো আমি ভিডিও দিতে পারি না। তো আজ দেখলাম আমার গ্যালারি পুরো ভরে গিয়েছে আর অনেক অনেক ভিডিও জমে গিয়েছে। তো ভাবলাম আপনাদের সাথে আমি কিছু কিছু ভিডিও একসাথে শেয়ার করি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি লাউ ডাল রান্না করেছি আর লাউ ডাল আমার অনেক পছন্দ। আমার বাচ্চাও খুব পছন্দ করে। আমার বাচ্চা সবজি খেতে খুব পছন্দ করে। ওকে আমি ডাল, আলু সকল ধরনের সবজি ওকে আমি খাওয়াই। তো এই তো। আর এখানে রান্না করেছি মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়াও আমার অনেক পছন্দ। আসলে সব ধরনের সবজি আমাদের খুব পছন্দ, আমার এবং আমার ছেলের। আমার হাজব্যান্ড কোনো সবজিই খায় না, তো তার জন্য আসলে আমাদের একটু প্রবলেমই হয়, কারণ সে আলু ছাড়া আর কিছুই খায় না। যাই রান্না করি সে শুধু বলে আলু দাও, আলু দাও। তো আমরা এই যে একটু সবজি রান্না করছি, মিষ্টি কুমড়া, এটা আমাদের খুবই পছন্দ। আর এই যে এখানে রান্না করছি বেশ কয়েক ধরনের মাছ, কই মাছ, তারপরে হচ্ছে টাকি মাছ, কোরাল মাছ, ছোট একটা কোরাল মাছ। এগুলো আমাদের গ্রাম থেকে আনা। তো গ্রামের মাছগুলো, দেশি মাছগুলো খেতে অনেক মজা। আর এই তো রান্না হয়ে গিয়েছে, আমি একটু ভেজে নিয়ে তারপরে হচ্ছে দো পেঁয়াজু করেছি। এটাও, এটা আমার হাজব্যান্ড খুব পছন্দ করে খায়, কারণ তার সবজি পছন্দ। আর এখানে আমি পেঁপে ভাজি করছিলাম একটু চিলি ফ্লেক্স দিয়ে, এটা আমার জন্য। পেঁপে ভাজি, আমার তো বললামই সব ধরনের সবজি অনেক পছন্দ, তো এখানে পেঁপে ভাজি করছিলাম। আর এই তো দেখতে পাচ্ছেন কাঁঠাল বিচি, তারপর একটু আলু, মিক্সড কিছু সবজি দিয়ে আমি একটু শুটকি রান্না করছিলাম। আর শুটকি তো বরাবরই খুব পছন্দ। এখানে আমি একটু মিক্স শুটকি দিয়েছি, চিংড়ি শুটকি, কাচকি শুটকি, লইট্টা শুটকি, সব কিছু দিয়ে রান্না করেছি। আর এখানে এটা আমার শাশুড়ি মায়ের রান্না। তো এখানে এখন একটা ঈদে, এই রোজার ঈদেই হবে হয়তোবা। তো এখানে রান্না হয়েছে জর্দা, তারপরে পুডিং, পায়েস, অনেক কিছু রান্না হয়েছে। তো আমি কিছু একটা ক্লিপ নিয়েছিলাম যেটা কিনা পোস্ট করা হয়নি। তো আজ সবই আপনাদের সাথে পোস্ট করার ট্রাই করছি। আসলে সব হবে না, অনেক কিছু এখনো বাকি আছে। তো আবার ফিরে আসলাম আমার রান্নায়। এখানে আমি চিচিঙ্গা, কাঁকরোল এগুলো ভাজি করে নিয়েছিলাম, সাথে একটু আলুও ছিল, একটু কাঁচামরিচ দিয়েছি। আমি কিন্তু ভাজিতে হলুদ খুব একটা ব্যবহার করি না, একটু লবণ আর কাঁচামরিচ দিয়ে, পেঁয়াজ দিয়ে আমি ভাজি করি। এটা আমার কাছে খুবই ভালো লাগে। আপনারা কিভাবে ভাজি করেন, কি কি দেন ভাজির মধ্যে, আমাকে একটু জানাবেন। আমি সবজিতে মাঝে মাঝে হলুদ দিই, কিন্তু খুব একটা না, খুব কম সময় দেই, মাঝে মাঝে আর কি। একা যখন খাই তখন আর হলুদ দেই না। যদি কেউ আসে বা কারোর জন্য যদি রান্না করি তখন হালকা একটু সামান্য হলুদের গুঁড়ো দেই। আমার কাছে সবজিটা এভাবেই খেতে ভালো লাগে। এই তো হয়ে গেল আমার মিক্সড একটা সবজি ভাজি। এখানে চিচিঙ্গা, কাঁকরোল, পটল, আরও কি কি যেন ছিল। আর এখানে ঢ্যাঁড়স ভাজি হচ্ছে। এই ঢ্যাঁড়সটা আস্তে আস্তেই ভাজি করি, কাঁকরোল ভাজি আর ঢ্যাঁড়স ভাজি। এই ভাজিটা আমার হাজব্যান্ড খায়, মানে কাঁকরোল ভাজিটা না, ঢ্যাঁড়স ভাজিটা সে এভাবে ভাজলে একটু খায়। তো এটা রান্না করেছি। আর এই যে সবজিটা এখন রান্না করলাম, সেই সবজিটার ফাইনাল লুকটা হচ্ছে এটা। এখানে কিন্তু কোনো হলুদ নেই, শুধু লবণ, কাঁচামরিচ, তেল আর পেঁয়াজ, এই তো। আর এখানে আমি আবার করছিলাম চিচিঙ্গা ভাজি ডিম দিয়ে। এটা কার কার পছন্দ? মনে হয় যারা চিচিঙ্গা খায় তাদের সবার কাছে এটা পছন্দ। আর এখানে আমি বেগুন দিয়ে একটা মাছ রান্না করছি, রুই মাছ রান্না করছি, বেগুন, পটল, ঢ্যাঁড়স, টমেটো দিয়ে। এটাও শুধুমাত্র আমার জন্য, কারণ আমার হাজব্যান্ড এই সবজি দেওয়া মাছ কখনোই খাবে না। একটু আগে যে চিচিঙ্গাটা আপনারা দেখেছেন, এটাই কিন্তু সেই চিচিঙ্গাটার প্রথম লুকটা ছিল। এরপরে ভাজি হয়ে একটু কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। আর এখানে আলু কেটে নিয়েছিলাম,
এটা কিসের জন্য কেটেছিলাম আসলে আমার মনে নাই, সম্ভবত এখানে মুরগির যে গিলা কলিজা সেটা রান্না করার জন্য। আর এই তো আমি যে কাঁকরোল দেখেছিলেন ভেজেছি, সেই কাঁকরোল ভাজা। আর এখানে দেখেন আবার আমি বেগুন ভাজতে নিয়েছিলাম। এগুলো কিন্তু একদিনের ভিডিও না, অনেক দিনের ভিডিও। আমি জাস্ট একসাথে পোস্ট করছি কিছু কিছু ভিডিও। এত ভিডিও হয়ে গিয়েছে যে আমার স্টোরেজ একেবারে ফুল হয়ে গিয়েছে। তো ভাবলাম কিছু কিছু ভিডিও একসাথে করে শেয়ার করি আপনাদের সাথে। আর এখানে যে কাতলা মাছ রান্না করছিলাম, কাতলা মাছের মাথা, একটু মাছ, এগুলো দিয়ে আমি একটু ঝোল রান্না করছিলাম। আর এখানে আমি পাকোড়া বানিয়ে নিচ্ছিলাম। আর এই পাকোড়াটা হচ্ছে ভেজিটেবল এবং শাক দিয়ে। আর এখানে আমি মিষ্টি কুমড়া ভেজে নিচ্ছিলাম। মিষ্টি কুমড়াটাকে আমি হলুদ মরিচ মাখিয়ে যেভাবে আমরা বেগুন পটল এগুলো ভাজি, ঠিক সেইভাবেই ভেজেছি। তো ভাজা হয়ে গিয়েছে, এরপরে আমি তুলে নিচ্ছিলাম। এই তো ভাজা হয়ে গিয়েছে। আর এটা দিয়ে ভাত খেতে কিন্তু অনেক মজা হয়। আর এরপর এখানে আমি কাঁচা কলা ভাজবো, কাঁচা কলার চিপস বানিয়েছি অ্যাকচুয়ালি। এটা খুবই মজা। এটা যারা কাঁচা কলা খায় না, মানে আমার হাজব্যান্ড তো খায় না, তো ওকে আমি যখন এভাবে চিপস বানিয়ে দিই তখন খুবই মজা করে খায়, এবং তখন ভাগেও পাওয়া যায় না। আর এই যে চলে এসেছে আমার পছন্দের খাবার, এটা হচ্ছে বিফ চিলি অনিয়ন। এটা আমার অনেক পছন্দ। আর এটা রান্না করাও খুবই সহজ, কোনো ঝামেলা নেই। আর এতে চিকেন বা বিফ যেটাই দেই না কেন খুব অল্প পরিমাণে লাগে আর কি। তো এটা আমি রান্না করেছিলাম বিফ চিলি অনিয়ন। আর এটা আমি সার্ভ করেছি পাউডারের সাথে। পাউডারটা আমি বানিয়েছি খুবই তুলতুলে একটা পাউডার। এটার সাথে বিফ চিলি অনিয়নটা খেতে কিন্তু দারুণ মজা। আপনাদের কার কার এটা পছন্দ? এটা তো আমার খুবই পছন্দ, খুবই মানে খুবই। আর এখানে দেখতে পাচ্ছেন আমি একটা ফ্রাই প্যানে মাছ ভেজে নিচ্ছি। আর এই মাছটা হলো পাঙাশ মাছ। পাঙাশ মাছ আমাদের অনেক পছন্দের একটা মাছ। আর এই মাছটা ভাজার সময় আমি একটু কর্নফ্লাওয়ার মাখিয়ে নিয়েছি। আসলে কর্নফ্লাওয়ার, চালের গুঁড়া বা ময়দা, আটা যেটাই থাকুক না কেন আমি মাখিয়ে নেই, কারণ পাঙাশ মাছ বা এই টাইপের তৈলাক্ত মাছগুলো ভাজার সময় খুবই তেল ছিটে, যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, হাতে লেগে হাতটা ফোসকা পড়ে যেতে পারে। এই জন্য আমি একটু কর্নফ্লাওয়ার মাখিয়ে তারপরে ভাজি। আর এইভাবে ভাজলে মাছটা একটু মচমচেও হয় আর তেলও তুলনামূলক কম লাগে। তো ভাজা হয়ে গেলে আমি এখানে আলু দিয়ে মাছগুলোকে রান্না করব। আর আমি এখানে সামান্য সরিষা বাটা দিয়েছি। আমি পাঙাশ মাছে মাঝে মাঝে সরিষা বাটা দিয়ে রান্না করি। এটা আমি জানি না আপনারা কেউ খান কি না, তবে এটা খুবই মজা হয়, আপনারা একবার খেয়ে দেখবেন। তো আমার মাছটাকে ভালোভাবে কষানো হয়ে গেলে, তার আলুটাকে আর কি ভালোভাবে কষানো হয়ে গেলে আমি মাছটা দিয়ে দিয়েছি। এই তো মাছটা একটা মাখা মাখা ঝোল হবে। তো মাছটা দিয়ে তারপর আমি একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। মাখা মাখা একটা ঝোল হয়ে গেলে তারপরে আমি একটু ধনেপাতা দিয়ে মাছটাকে নামিয়ে ফেলবো। আর মাছটা অনেক মজা হয়েছিল খেতে। তো আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন আপনারা সবাই। আমার এবং আমার পরিবারের সকলের জন্য দোয়া করবেন। আপনাদের সকলের জন্য ভালোবাসা থাকলো। নতুন আরও অনেক ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।